হ্যালো বন্ধুরা, আমি শুভ্রা রান্নাঘরে ভুরিভোজ চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি বানাবো মালাই ফুলকপি। ফুলকপির যদি অন্যরকম কোনো রেসিপি ট্রাই করতে চান তবে অবশ্যই এই রেসিপিটা বানাতে পারেন। যে কোনো নিরামিষ দিনে আপনারা এটা বানাতে পারেন, খেতে ভীষণ ভালো হয়। চলুন তবে সম্পূর্ণ রেসিপিটা দেখে নেওয়া যাক। মালাই ফুলকপি বানানোর জন্য এখানে একটা মাঝারি সাইজের ফুলকপি নিয়েছি। ফুলগুলোকে আমি প্রথমে একটু আলাদা করে নিচ্ছি, তবে ফুলকপির ফুলগুলো একটু বড় বড় সাইজ করে কাটবো। আর যে ফুলগুলো বড় আছে সেগুলো দুটুকরো করব, আর যেগুলো একটু মাঝারি সাইজের সেগুলো কিন্তু আমি একটাই রাখবো। ঠিক এরকম বড় বড় করে ফুলকপিটাকে আমি কেটে নিয়েছি। এরপর গ্যাসে কিছুটা জল গরম হতে বসিয়ে দিয়েছি। গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে এর মধ্যে হাফ চা চামচ লবণ আর ফুলকপিগুলো দিয়ে দিলাম। ফুলকপিগুলো আমি ধুয়ে নিয়ে জলে দিয়েছি, আর এটাকে গ্যাসের ফ্লেম বাড়িয়ে ফুটে ওঠা পর্যন্ত ওয়েট করব। ফুটে উঠলে একটু নেড়ে চেড়ে তারপরে এগুলোকে তুলে নেব। মানে 30 সেকেন্ড থেকে 1 মিনিট মতো ফুটিয়ে এটাকে তুলে নিতে হবে। খুব বেশিক্ষণ কিন্তু এখানে আমি ফোটাবো না, এতে ফুলকপির মধ্যে কোনো পোকা বা ময়লা থাকলে সেগুলো পরিষ্কার হয়ে যাবে। এরপর একটা মশলা তৈরি করে নিচ্ছি। মিক্সির জারে আমি নিয়ে নিচ্ছি 10টা কাজু বাদাম আর 10টা আমন্ড বাদাম। আমি কাজু আর আমন্ড বাদামটাকে ঘন্টাখানেক আগে জলে ভিজিয়ে রেখেছিলাম, আর আমন্ডের খোসাটা ছাড়িয়ে নিয়েছি। দিয়ে দিয়েছি 1 চা চামচ সাদা তিল, আর তার সাথে 3 চা চামচ টক দই দিয়ে সমস্ত কিছু মিক্সির জারে মিহি পেস্ট করে নিয়েছি। এরপর আমি কড়াইটা আবারও পরিষ্কার করে গ্যাসে বসিয়ে দিয়েছি, আর কড়াইটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম 3 টেবিল চামচ পরিমাণে সাদা তেল। তেলটাকে খুব ভালো করে গরম করে নেব। নিয়ে তার মধ্যে আমি আগে থেকে ভাপ দিয়ে রাখা কপিগুলো দিয়ে দিচ্ছি। কপিগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে ভেজে নেব। তো 3 থেকে 4 মিনিট সময় লাগবে হাই টু মিডিয়াম ফ্লেমে দিয়ে কপিগুলোকে ভেজে নেব লাল লাল করে। আর কপিগুলো ভাজার সময় যতটা তেল দেওয়া হয়েছে পুরো তেলটাই কিন্তু টেনে নেবে, তো তার জন্য খুব বেশি তেল দেওয়ার প্রয়োজন নেই। তো এরকমভাবে আমি কপিগুলো নেড়ে চেড়ে বেশ সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি। যখন গায়ে এরকম লাল দাগ ধরে যাবে তখন আমি কপিগুলোকে তুলে নিচ্ছি। তুলে নেবার পর ওই কড়াইতেই আমি দিয়ে দিচ্ছি আবারও কিছুটা তেল। এখানে আমি 2 টেবিল চামচ সাদা তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম ফোড়ন, 2টো এলাচ, 3টে লবঙ্গ আর 1 টুকরো দারচিনি, হাফ চা চামচ গোটা জিরে দিয়ে 1 মিনিট মতো নেড়ে নিয়েছি। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোলে দিয়ে দিলাম উঁচু উঁচু করে 1 চা চামচ আদা বাটা আর 1 চা চামচ কাঁচা লঙ্কা কুচি। আপনারা চাইলে কাঁচা লঙ্কাটা পেস্ট করেও ব্যবহার করতে পারেন। সমস্ত কিছু নেড়ে চেড়ে একটু ভেজে ভেজে নেব। এদিকে আমি আরও একটা মশলার মিশ্রণ করে নিচ্ছি। একটা বাটিতে 1 চা চামচ লবণ, হাফ চা চামচ ধনে গুঁড়ো, হাফ চা চামচ জিরে গুঁড়ো আর সামান্য একটু জল দিয়ে একটা মিশ্রণ তৈরি করে নিয়েছি। এই মশলার মিশ্রণটাই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, আর এরপর আমি একটু নেড়ে চেড়ে কষিয়ে নেব মশলা থেকে তেল ছাড়া পর্যন্ত। 1 থেকে 2 মিনিট হাই টু মিডিয়াম ফ্লেমে কষালেই কিন্তু মশলা থেকে সুন্দরভাবে তেল ছেড়ে দেবে, মশলাটা সুন্দর ভাজা ভাজা হয়ে যাবে। তারপর আমি আগে থেকে তৈরি করে রাখা আমন্ড কাজুর পেস্টটা দিয়ে দিলাম। মিক্সির জার ধুয়ে একটু জলও দিয়ে দিলাম। সমস্ত কিছু দিয়ে লো ফ্লেমে এটাকে কষিয়ে নেব। লো ফ্লেমেই কষাতে হবে যেহেতু টক দই আছে, তার জন্য লো ফ্লেমে রেখে 2 থেকে 3 মিনিট সময় ধরে কষিয়ে নিলেই মশলা থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করে দেবে। আর মশলা থেকে তেল ছাড়া পর্যন্ত মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। 2 থেকে 3 মিনিট মশলা কষানোর পর মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে আমি আগে থেকে ভেজে রাখা ফুলকপিগুলো দিয়ে দিয়েছি। ফুলকপিগুলো দিয়েও মশলার সাথে একটু নেড়ে চেড়ে সুন্দর করে কষিয়ে নেব আরও 1 থেকে 2 মিনিট মতো। অবশ্যই লো টু মিডিয়াম ফ্লেমে কষাতে হবে, কাজু বাদাম দেওয়া আছে তো তাড়াতাড়ি ধরে যেতে পারে, তার জন্য লো ফ্লেমে রেখে 2-3 মিনিট আরও কষিয়ে নিয়েছি। আর মশলাটা সুন্দরভাবে কপির গায়ে কোট করে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণে উষ্ণ গরম জল। রান্নায় অবশ্যই গরম জল দেওয়ার চেষ্টা করবেন, এতে রান্নার স্বাদ অনেক বেশি ভালো হয়। জলটা দেওয়ার পর নেড়ে চেড়ে সমস্ত কিছু মিশিয়ে নিয়েছি। এরপর গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে ফুটে উঠলে গ্যাসের ফ্লেমটা লোতে করে ঢাকা চাপা দিয়ে রান্না করে নেব 5 থেকে 6 মিনিট মতো, যতক্ষণে ফুলকপিটা পুরোপুরি সেদ্ধ হয়ে যায়। 5 থেকে 6 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি, আর এই পর্যায়ে কিন্তু ফুলকপিটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে, আমি দেখে নিয়েছি। একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি সমস্ত কিছু। আর রান্না যখন একদমই শেষের পর্যায়ে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি। আর এখানে আমি 2 টেবিল চামচ
ঘরে তৈরি মালাই বা দুধের স্বর ভালো করে ফেটিয়ে নিয়ে দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এর বদলে ফ্রেশ ক্রিমও ব্যবহার করতে পারেন, তবে ঘরে তৈরি মালাই দিলে কিন্তু রান্নার স্বাদ বেশ ভালো হয়। এরপর সমস্ত কিছু নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিয়ে দিয়ে দিয়েছি 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ গরম মশলা আর 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ ঘি। এরপর সমস্ত কিছু নেড়ে চেড়ে মিশিয়ে গ্যাসের ফ্লেম অফ করে দিলেই তৈরি আমাদের একদম ক্রিমি একটা ফুলকপির রেসিপি। এটা দেখেই বুঝতে পারছেন এটা দেখতে কতটা ইয়াম্মি হয়েছে, খেতেও কিন্তু ভীষণ ভালো হয়। আমি ঢাকা চাপা দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইম দিয়ে গরম গরম সার্ভ করে দেব। লুচি পরোটার সাথে, তাছাড়া পোলাওয়ের সাথে, যে কোনো কিছুর সাথে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আপনারা অবশ্যই এইভাবে একবার মালাই ফুলকপি বানিয়ে দেখবেন। আর আমার আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন। আর যদি এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন, যাতে পরবর্তীকালে চ্যানেলে যখন নতুন কোনো রেসিপির ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের ফোনে নোটিফিকেশান পৌঁছে যায়। আজকে এ পর্যন্তই, আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।